বাগদার মানুষ ষষ্ঠীর সকালে মণ্ডপমুখী কি ছবি উঠে আসছে দেখা যাক একবার। ঐশী অঙ্গনা কমিটি ও আপন স্বনির্ভর গোষ্ঠীর এই পুজো, যে পুজো বেশ জাঁকজমক করা হয় এবং প্রতিবার প্রচুর মানুষ আসেন এই পুজো দেখতে। ষষ্ঠী সকাল কেমন চলছে পুজো? অনিরুদ্ধ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো অতনু, আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বাগদার ঐশী অঙ্গনা কমিটির পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপে বা এই পূজার একটা বিশেষত্ব আছে, কারণ এই পুজো পুরোপুরি পরিচালনা করে মহিলারা সমস্ত রকম চাঁদা কালেকশন থেকে আরম্ভ করে পুজোর প্যান্ডেল, পুজোর প্রতিমা এবং এই পুজোর পরিচালনা পুরোপুরি তারা করে। এবং এই কদিন এখানে রীতিমতন আনন্দের পরিবেশ তৈরি হয়, কারণ প্রতিদিনই তারা এরকমভাবে যেরকম নৃত্য করছে, প্রতিদিনই বিভিন্ন রকম পূজা পার্বণের পরে মহিলারা একত্রিত হয়ে তারা এই পূজা পাঠের পরে রীতিমতন আনন্দে মেতে ওঠে। এলাকার মহিলারা সকলে মিলে এখানে এই কদিন আনন্দ উৎসব বলা যেতে পারে। একটু দেখে নেওয়া যাক সেই ছবি, সঙ্গে থাকো অনিরুদ্ধ। একদমই, হ্যাঁ, ছবি সকাল সকাল ধুনুচি নাচ, তার সঙ্গে একটা আনন্দ ঘন পরিবেশ। এবার বাদুড়িয়ার ছবি দেখা যাক। উত্তর 24 পরগনারই বাদুড়িয়া ষষ্ঠী সকাল প্রতিদ্বন্দ্বী সংঘ। অনুপম আছে আমার সঙ্গে এখান থেকে। শুভ ষষ্ঠী অনুপম, কি অবস্থা, কি দেখছো, কেমন ছবি ষষ্ঠী সকালে ধরা পড়ছে এই বারোয়ারি মণ্ডপে? অতনু, তোমাকেও জানাই ষষ্ঠীর শুভেচ্ছা, এবং আমাদের এই মুহূর্তে যেসব দর্শক আমাদের টিভির পর্দায় চোখ রেখেছে তাদেরকেও জানাই ষষ্ঠীর শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাদুড়িয়ার যে প্রতিদ্বন্দ্বী সংঘ, সেই প্রতিদ্বন্দ্বী সঙ্গে আমি দাঁড়িয়ে আছি। এখানে তাদের এবছরের যে থিম সেটা হচ্ছে মা এলো মাটির ঘরে। মূলত মাটির যেসব জিনিস যে একসময় ব্যবহার হতো, কিন্তু আস্তে আস্তে সেইগুলো সব বিলুপ্তর পথে। সে মাটির হাঁড়ি, কলসি, বিভিন্ন মাটির যেসব জিনিস আগে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার হতো, সেইগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে। সেই সব জিনিস দিয়েই কিন্তু এবছর তাদের প্রতিমা তৈরি করেছে, এবং সেই জন্যে তারা কিন্তু এই মণ্ডপের নাম দিয়েছে মা এলো মাটির ঘরে। এবং এই যে মণ্ডপে আজকে সকাল থেকেই কিন্তু এখানকার যে বেলতলা, সেখানে কিন্তু ষষ্ঠীর যে পুজো, সেই ষষ্ঠীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে একদম রীতি রেওয়াজ মেনে, পঞ্জিকা মতে যেটা বলে, একদম সেই পঞ্জিকা মতেই রীতি রেওয়াজ মেনে একদম সময়ের সাথে সাথে কিন্তু তাদের পুজো শুরু হয়ে গেছে একদম। আমরা সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার সকাল থেকেই কিন্তু কিছু দর্শনার্থীরাও আসছে। তবে অধিকাংশ বিশেষ করে মহিলারা, তারা যেহেতু ষষ্ঠীর উপোস করে থাকে, তারা ষষ্ঠীর পুজো দেয়, তার জন্য কিছু মহিলারা তারা কিছু মণ্ডপে গেছে, কিছু তারা বাড়িতে উপোস করে রয়েছে। সেই জন্য এই মুহূর্তে মহিলাদের সংখ্যা কিছুটা কম হলেও তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুজো যেখানে চলছে সেখানে কিন্তু মহিলারা রয়েছে। এবং অন্যান্য দর্শনার্থী যারা আছে তারা সেখানে এখন পুজোর আয়োজন চলছে।